রঙ্গিলাকে ভালো বর দেখে বিয়ে দেবেন বলেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। আমার প্রথম প্রশ্নের বিচারক কিন্তু আপনারাই বলুন, কার চরিত্রের কতটা কি পরিবর্তন হয়েছে? আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমার এই শাখা আর সিঁদুর। রঙ্গিলা, ভয় নেই, স্ত্রীর দাবি নিয়ে আমি কোনোদিন আসবো না। আসলে যে মাথায় একবার সিঁদুর ওঠে সে সিঁদুর মুছতে নেই, কারণ স্বামীর অমঙ্গল হয়, আর আমার স্বামী তো জীবিত। রঙ্গিলা, এবার আপনার প্রশ্নের উত্তর, কোথায় যাব কি করব তাও আমি জানি না, শুধু দুঃখকে সাথী করে চোখের জলকে সম্বল করে আমি এবার ছেড়ে চলে যাচ্ছি, আর কোনো দিন আমি আসবো না। পুলিশ বাবু, আপনার বাড়িতে এসে আমি অনেক ক্ষতি করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যার সময় সংসার থেকে টাকা পয়সা সোনা দানা আমি কিচ্ছু নিয়ে যেতে চাই না। শুধু অনুমতি দিন, নিয়ে যাই এক অমূল্য সম্পদ। কি? আমার পরম পূজনীয় দেবতুল্য দাদা একটু পায়ের ধুলো। ঝড়ের খায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কারি কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের খায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কারি কপালে কি সে তো কেউ জানে না। রঙ্গিলা, এবার রঙ্গিলা স্থান হলো লাত্তায়। তারপর লাত্তা থেকে থুথুল করে তোলে আসবে আমার এই লাদাকে হোটেলে, হইলে ওকে আমি তুলে থলিয়ে লাগবো না, লাগবো আমার এই বুকের মাঠে। প্রত্যেক লাতে ও যৌবন তাকে নিয়ে করবো আমি খেলা। তারপর খেলতে খেলতে ও দেহটা যখন ক্লান্ত অবথন্ন হয়ে যাবে তখন ওকে আমি ছুলে ফেলে দেব ওই নোংলা তসলিনে। এখন আমার ফার্স্ট টার্গেট রঙ্গিলা। মামা। রঙ্গিলাকে তুলে আনতে চলে গেছে রশিদ। হ্যাঁ? ধরে নাও রঙ্গিলা আসছে। আত্তে উলি 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 উলি, এখন আমি কি করি? আমাল কালবালের বক্ষিলানি আবাল ফিলে আত্তে তান্ড্রিতের টাইগার এবারও হাঁটবে, চিলি ধিলি করলে মধু বিলোবে। তারপর পয়তাওয়ালা বাবুদের বুকের উপর থুয়ে তাদের পকেট করবে গলের মত। না ভাগ্নে, রঙ্গিলাকে রাস্তার কারবারে নামালে আবার কখন পাখি উড়ে যেতে পারে, তার চেয়ে ওকে নিয়ে করো নতুন রাজনীতির প্রাচ।
নতুন রাজনীতির ব্যাচ। হ্যাঁ ভাগ্নি, রঙিলা আমাদের সবার মধ্যে থেকে রঙিলা হবে দেশের নেতা মন্ত্রীদের ভোগের সামগ্রী, আর ওকেই পণ্য করে লুটবে তুমি মুনাফা। বাবা 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 বাবা, কত বুদ্ধি আছে তোমার ওই মাথাটা। দাও দাও বাবা দাও, তোমার একটু পদ ধুলি দাও। তোমার মতো গুলোজনের পদধূলি মাথায় নিয়ে আজ থেকে শুরু করি এক নতুন ব্যবসা। হ্যাঁ মামা, ওই লঙ্গিলাকে দিয়েই আমি দেশের নেতা মন্ত্রীর মগজ ধুলোই করব। ওই লঙ্গিলাকে দিয়েই আমি হাত বাড়াবো সরকারি অর্থ দপ্তরে। আর তখন উন্নয়নের টাকাগুলো খুব সহজেই চলে আসবে আমার পকেটে। কিন্তু ভাগ্নে, রঙিলার কথা চিন্তা না করে চিন্তা করো গৃহশত্রুর কথা। গৃহশত্রু? হ্যাঁ, তোমার সব কাজের বাধা হলো ছোট ভাগ্নি আর তোমার স্ত্রী প্রতিমা, তাই ওদের নিয়ে করো নতুন রাজনীতির প্ল্যান। তুমি ঠিক বলেছ মামা, তুমি ঠিক কথাই বলেছ। আজ রাতে ওই প্রতিমা থাকে না, শেষ করে দিয়ে কোনো লাভ হবে না, হবে বরং ঝামেলা। তার চেয়ে ওদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, তাই না মামা? পিঠা এই সব মামারা আছে বলেই তো চির অমর হয়ে আছে শকুনি মামার নাম। এই সব মামারা যতদিন ভাগ্নের সংসারে থাকবে কেউ ভুলে যাবে না কাল নেমি মামার নাম। দেখেছো বড় ভাগ্নে, ছোট ভাগ্নি মামা তাই না মামা? আচ্ছা বলতে পারো মামা, কার মদতি দাদা করছে পাপের ব্যবসা? কার মন্ত্রণায় বাংলার যুবতী মেয়েদের তুলে নিয়ে বিদেশ করছে পাচার? কার পরামর্শে বিদেশ থেকে মাদক তো পেয়ে নেই বাংলার যুব সমাজকে করছে পঙ্গু? বলো 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 মামা বলো, এর জোড়ায় কি? উত্তর দাও মামা, উত্তর দাও। উত্তর তিথা, এ তো বিথয়ে না, তুই একেবারে কতি খুকি, একেবারে এইটুকু। তাই উত্তর না দিয়ে বলতে বেরিয়ে দাও, বেরিয়ে দাও বাড়ি থেকে, বেরিয়ে দাও বলতে, নইলে তোকে আমি একেবারে পিস্তলে নল লিখে ওর কণ্ঠ তুমি স্তব্ধ করতে পারবে না। প্রতিভা তা যদি করতে হয় করো গুলি, আমি বুক পেতে দাঁড়িয়ে আছি। আগে আমাকে গুলি করে ফেলো, তারপর ওকে মারবে। সিংহবাড়ি থেকে সরে যাক তোমার পথের কাঁটা। ইয়েস, আমার নাম দুলন্ত সিংহ নয়, দুলন্ত এক পেতেল মতো তরি সিংহের মতো খাবার সংগ্রহ করে আমার তৈরি কলা আদালতে আমি নিজেই লাই ঘটনা করে হাতে আমার বিরুদ্ধে দাঁড়ায় তার প্রাপ্তাই তোলে দেয়। ধনো ধনো প্রতিমা, ওই তিথাল আমি অনেক অন্যায় অত্যাচার হদম করেছি, কিন্তু আর নয়। আমার উপার্জনের অন্ন যদি ওকে মুখে তুলতে হয় তাহলে আমার সমস্ত পাপ কাজ ওকে মেনে নিতে হবে। আর তা না হলে এ বালির দলতা ওর জন্য থালা জীবনের জন্য বন্ধ। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, ওই কথাটা তুমি ফিরিয়ে নাও গো, ওই কথাটা তুমি ফিরিয়ে নাও। হ্যাঁ বড় ভাগ্নে, এবারের মতো ছোট ভাগ্নিকে থাক থাক মামা, আমার জন্য আর তোমাকে ওকালতি করতে হবে না। আমি আমি সিংহরাই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি মামা, আর কোনোদিন এখানে আসবো না। ঠাকুরছি, তোমার ঠাকুরচার মুক্ত বৌদি, সে মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াবে। জল আর বাতাসকে করবে আহার, গাছতলাকে করবে পণ্য কুটির, লতা পাতা পশু পাখিদের সঙ্গে জীবনের বাকি দিনগুলো সে কাটিয়ে দেবে বৌদি। ঠাকুরছি, তোমার ঠাকুরছি আজ বড় নিরুপায় বৌদি, তোমাকে ছেড়ে চলে যেতে আজ আমার বড় কষ্ট হচ্ছে বৌদি। কিন্তু কিন্তু আমি কি করবো বলো, আমি যে বড় অসহায়। আমার কথা চিন্তা করো না, আমার কথা চিন্তা করি কখনো একবার চোখের জল ফেলো না বৌদি। আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় এই হতভাগিনীর
প্রণাম নাও তোমরা। যাওয়ার সময় এই হতভাগিনী বোনের প্রণাম নাও দাদা। শুনে যাও ঠাকুরজি, শুনে যাও ঠাকুরজি, শুনে যাও। ঢুকে থাকবি, হ্যাঁ? চলে গেল হতভাগী মেয়েটা, কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে সব কিছু সহ্য করলাম। ওকে আমি ধরে রাখতে পারলাম না, ধরে রাখতে পারলাম না। হে কি তুমি হাসছো? ওগো, তোমার মধ্যে কি এতটুকু স্নেহ মমতা বলতে কিছুই নেই? তোমরা যে একই মায়ের গর্ভের সন্তান, ওকে তুমি পেরাও গো, ওকে তুমি পেরাও। আরে বাবা, ফিলবে দুদিন বাইলের জগৎটা দেখতে দাও, দেখবে থুথুল করে ঠিক বালি ফিরে আসতে। ফিরে আসবে? আসবে না আবার? খিদের দালায় যখন পেটটা মোচড় দিয়ে উঠবে, তখন দেখবে থুথুল করে ঠিক ফিরে আসতে। হ্যাঁ বৌমা, মনে দুঃখে চলে গেছে ঠিকই, কিন্তু একদিন দেখবেন ঠিক ফিরে আসছে। তবু মনটা আমার কেন কুকাইছে জানি না। আমার মন বলছে ওই হতভাগী মেয়েটা কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। প্রতিমা, প্রতিমা, শোনো, হ্যাঁ? ঠাকুরজি যদি কোনোদিন ফিরে না আসে, হ্যাঁ। শোকে দুঃখে যদি আত্মহত্যা করে, তার জন্য দায়ী থাকবে তুমি। কি বলে? তার জন্য দায়ী থাকবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি। আমি ছুটে যাব পুলিশের কাছে, তোমার নামে অভিযোগ করব, ছুটে যাব আদালতে, আদালতে চিৎকার করে বলবো, হে ধর্ম অবতার, এই দুরন্ত সিংহরাই তার নিজের হাতে নিজের বোনকে খুন করেছে, ওকে আপনারা গ্রেফতার করুন। ও একটা খুনি, ও এই যুগের ধ্বংসাসুর, ধ্বংসাসুর, ধ্বংসাসুর। স্বাধীনতালে দল বয়ত কত ভাগ্নে। হ্যাঁ বাবা, আমি ধরতেই হতে চাই এই যুগে ধ্বংস করবো দেশের আইন, ধ্বংস করবো পঞ্চায়েতি ব্যবস্থাকে, ধ্বংস করবো দেশের স্বাধীনতার সমস্ত স্বপ্নকে। দেশের স্বাধীনতা মুক্ত বলে বলে কাঁদবে, টাকা দিয়ে আমি সবাইকে বানাবো আমার দাঁত, আর সেই টাকার দলে সবাই চিৎকার করে বলবে, না, আমাকে দুরন্ত সিংহের ঘাতকে যেতে দিন, আমি মরতে চাই, আমি মরতে। মলবে সুন্দরী মলবে, কিন্তু মলা লাগে তোমার এই ভোলা যৌবনটা নিয়ে মলবে কেন? মলা লাগে তোমার ওই যৌবনটা আমায় দিয়ে দাও। এই দেখো আবার লেগে যাচ্ছে, ঠান্ডা 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 মাথায় ভেবে দেখো, ঠংঠাল করতে গিয়ে তুমি কি পেলে? প্লিজ আপনারা আমাকে এখান থেকে যেতে দিন। মুছে ফেলো তোমার ওই থিতর। না না, এই অতি চিহ্নগুলো আমি কিছুতে
পরিত্যাগ করতে পারবো না। এগুলো আমার জীবনের শেষ সম্বল। হাসবেন না, হাসবেন না, আমাকে নিয়ে কেউ উপহাস করবেন না। আমার এই অবস্থার জন্য আমি তো দায়ী নই, তাই আমার না না লঙ্কিলা না, ভাগ্যের উপর দোহাই দিয়ে তুমি নিজেকে কেন এত ছোট করছো? ভেবে দেখো, তোমার সামনে পড়ে আছে অনেক দিন, অনেক লাত। বেহুত হয়ে গেছে লোকিলা, একেবারে বেহুত হয়ে গেছে। ওর হুঁশ ফিরিয়ে দাও বস। দাগাবো দাগাবো মামা, দাগাবো। তার আগে তারা মেজাজটাকে ঠিক করে নিতে দাও না। লঙ্গিলা লঙ্গিলা, ওঠো, দাগো, ভুল হয়ে গেছে, কাঁধে বেরোতে হবে তো। আরে ওঠো, ভুল হলো, দোল খোলো, কুকু মন্নি ওতেলে। লঙ্গিলা লঙ্গিলা, না না দানি দানি, কালকে রাত্রে তোমার অনেক ধকল গিয়েতে, তা তো আমি জানি, কিন্তু তবু তো কাঁধে বেরোতে হবে নাকি? ওঠো ওঠো, আরে লঙ্গিলা। আমি কোথায়? তুমি তুমি এখন রাধা কৃষ্ণ হোটেলে। এই তো সেই হোটেল রাধা কৃষ্ণ। চলো চলো লঙ্গিলা, তৈরি হয়ে নেবে চলো, তোমার জন্য তো বিদেশি কাত্তমালেরা অপেক্ষা করতে। আজ থেকে ওই বিদেশি কাত্তমারদের কাছে তোমার নতুন করে পরিচয় হবে। তেল দেন থার মিস লিপছিন। এই রিমঝিম বৃষ্টিতে সমুদ্রের তীরে তোমাকে কেমন লাগছে শিউলি? খুব ভালো। কি মনোরম পরিবেশ, সমুদ্রের ঢেউ যেন মনটাকে নিয়ে যাচ্ছে কোনো এক স্বপ্নের দেশে। চারিদিকে শুধু বালি আর বালি, নেই কোনো কাদা ছিটে। সামনে শুধু জলরাশি আর জলরাশি, নেই কোনো কূলের ঠিকানা। কলকল করে বয়ে চলেছে সমুদ্রের ঢেউ। তার মাঝে শুধু তুমি আর আমি। পলাশ, রিমঝিম ঝিম পড়ছে ঝরে বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। তুমি আমার যা, আমি তোমার পা, আমরা দুজন শুধু দুজনা। রিমঝিম ঝিম পড়ছে ঝরে বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। তুমি আমার যা, আমি তোমার পা, আমরা দুজন শুধু দুজনা। ঝিম পড়ছে ঝরে বৃষ্টি,
রয় না মনে যায় হারিয়ে মনে বারে বাসবো ভালো তাই তো জানো দোষ হবে না তোমার আমার একটু কিছু না 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 না। ঝিম 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 পড়ছে ঝরে বৃষ্টি চাঁদ গায়ে লাগে ভারী মিষ্টি তুমি আমার তা আমি তোমার তা আমরা দুজন শুধু দুজনা ঝিম 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 পড়ছে ঝরে বৃষ্টি ঝিম 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 পড়ছে ঝরে বৃষ্টি ঝিম 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 পড়ছে ঝরে। এই রে বড্ড দেরি হয়ে গেল প্রথম মাসের মাইনে টাকা তুলতে অফিসে যেতে হবে আমি আসছি এসো। এই প্রথম মাসের মাইনে টাকাতে কি আনবো তুমি তো বললে না কি আনবে বলো তো? হ্যাঁ মনে পড়েছে, আনবে একটা লক্ষ্মীর পাঁচালি, একটা শঙ্খ আর একটা সিঁদুরের কৌটো, আর তোমার জন্য একটা ভালো জামা। হ্যাঁ সব কিছু ঠিক আছে কিন্তু আরো একটা জিনিস আনবো। কি বলো তো? আমার মিষ্টি বউয়ের জন্য একটা মিষ্টি রঙের শাড়ি। হে ঠাকুর, শিউলির জীবন আজ ধন্য করেছো। পলাশের মতো সহজ সরল স্বামী কটা মেয়ের ভাগ্যে জোটে। ঠাকুর, ওকে তুমি চিরদিন সুখে রেখো, শান্তিতে রেখো। বাহ 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 বাহ, কি সুন্দর স্বামী ভক্তি। তোর জম কথা না বলে চটপট আমার গাড়িতে চল। আমি এখান থেকে কোথাও যাব না। তোর বাবু জমের শালি, টাকাগুলো তো আর কম নয়। তোর দাদা গৌর তোকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে 50,000 টাকার বিনিময়ে। কিন্তু আমি এখন পলাশ বাগদির বউ, দাদার এখানে কোনো কথা চলবে না। আমি এখান থেকে কোথাও যাব না। তোকে আমি পলাশের ঘর করতে দেব না। দাদা, তুমি কি কসাই নাকি মানুষ? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? তুমি দাদা শব্দে কলঙ্ক। তুই আমাকে গাধা বললি? হ্যাঁ। নিয়ে যা জোর করে। বলো না দাদা, ও কথা বলো না। ও কথা শুনলে যে পৃথিবীর কোনো বোন তার দাদাকে ভাই ফোঁটা দেবে না। জমের দুয়ারে কাঁটা দিয়ে বলবে না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। তোর ফোটার কথা আগুন। চল চল বলছি। নিয়ে যা। আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। আরে ছেড়ে দে, আমার হাতে কোনো হাতছাড়া হয়ে যাবে। যা, নিয়ে যা, যা। আসবে। এইসব অসহায় মা বোনেদের উদ্ধার করতে পুলিশ প্রশাসনে পিছিয়ে গেলেও এগিয়ে আসবে আমাদের মতো ভবঘুরে যুবকেরা। তাই বলছি তোরা চলে যায় এখান থেকে, তা না হলে আমার হাতের এই কুড়ুল কিন্তু তোদের ক্ষমা করবে না। ফেল ফেল বলছি তোর এই হাতের মোটা কুড়ুল। হেরে গেল এই বিদেশি অস্ত্রের কাছে। অসহায় গ্রাম বাংলার দেশি অস্ত্রটা আজ হেরে গেল। এই বিদেশি অস্ত্রের তাণ্ডবে অসহায় দাদার বুক থেকে বোন গেল হারিয়ে। না, আমি মরবো তবু বোনকে আমি তুলে নিয়ে যেতে দেবো না। আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই যাব, কিন্তু যাওয়ার আগে আমার দাদার ভাত কাপড়ের দামটা আমি দিয়ে যাই। ভাত কাপড়ের দাম? দে বল, দে ভাত কাপড়ের দামটা দে। দাদা, হ্যাঁ? জমের দুয়ার থেকে ফিরবো কিনা তা আমি জানি না, কিন্তু যাওয়ার আগে তোমার কষ্টের দামটা তোমায় আমি দিয়ে গেলাম। লাগেনি বন্ধু, একটু আদর করে গেল, কিন্তু সারা এতগুলো টাকা নিয়ে আমি এখন কি করব? মনে পড়েছে আমি সোজা নবদ্বীপ চলে যাব। ও শালা,
এই বয়সে আমার কেউ নবদ্বীপ যায়? তার চেয়ে কলকাতার নাম করা সোনাগাছি চলে যাব। পারলাম না শিউলিকে আমি রক্ষা করতে পারলাম না। ওরে ওরে তোরা কে আছিস? তোরা তোরা শিউলিকে রক্ষা কর। শিউলি 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 এই দেখো তোমার জন্য কিনে নিয়ে এসেছি লক্ষ্মীর পাঁচালি, সিঁদুরের কৌটো আর কি হলো? আমার শিউলি তো এখানেই ছিল, গেল কোথায়? শিউলি শিউলি তুমি কোথায়? শিউলি ঠাকুরজি 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 তিলের নাড়ু খেতে ভালোবাসতো, তাই কয়েকটা তিলের নাড়ু। একই ঠাকুর জামাই তুমি, ঠাকুরজি কোথায়? তাই তো আমিও ভাবছি শিউলি তো এখানেই ছিল, গেল কোথায়? শিউলি শিউলি তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শিউলি কে এখানে পড়ে? কে কে কি রক্ত যে মাটি ভিজে যাচ্ছে? বলো 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 দাদা বলো, তোমার এই অবস্থা, আমার শিউলি কোথায়? আমার শিউলি। তোমার শিউলিকে ওরা তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? বলো দাদা বলো, কে সে শয়তান? ওই শয়তান দুরন্তর সিংহরায়ের পোষা গুন্ডা, ওই রশিদার বাঁকাচাঁদ। রসিক আর বাঁকাচাঁদ? হ্যাঁ, তাকে তুলে দিয়েছে 50,000 টাকার বিনিময়ে ওই শয়তান গৌর হরিদাস। গৌর হরিদাস ঘাটের মোড়া, আজ তোকে আমি পাঠা বলি করব। কিন্তু দর্শন ভাই তোমার এই অবস্থা? আমার কথা ছেড়ে দাও, আগে আগে তোমরা শিউলির সন্ধান করো। কিন্তু কোথায় যাব? কে দেবে তার সন্ধান? আমিই দেবো তার সন্ধান। তুমি? আমি শয়তান দুরন্ত সিংহ রায় ছোট বোন তৃষা সিংহ রায়। ওই শয়তানের অত্যাচারের বিজয়ের অর্থমাদি আমি তোমাদের সঙ্গে হাত মিলাতে এসেছি। তোমরা এসো আমার সঙ্গে ওই শয়তান দুরন্ত সিংহ রায়ের রাধা কৃষ্ণ হোটেলে হানা দিতে। কিন্তু খুব সাবধান, খুব কৌশলে তোমাদের উদ্ধার করতে হবে শিউলিকে। আমি তোমাদের নবসাজি নিয়ে যাব ওই রাধা কৃষ্ণের হোটেলে। হ্যাঁ হ্যাঁ চলো বোন চলো, তোমাকে রথের সারথি করে আমরা নামবো এই ধর্মযুদ্ধে। সুকৌশলে উদ্ধার করে নিয়ে আসবো আমার শিউলিকে, তারপর আমি শয়তানটাকে বুঝিয়ে দেব গ্রাম বাংলার মা বোনদের উদ্ধার করতে এই পলাশের মতো ছেলেরা মাথা উঁচু করে দাঁড়াবে শয়তানের বিরুদ্ধে। আমি পিছিয়ে থাকবো না, আমি যাব ঠাকুরজির উদ্ধারে তোমাদের সাথে। এগিয়ে চলেছে বীর বিপ্লবীদের উত্তরসূরিরা, বুকে তাদের অসীম সাহস, মুখে দেশ রক্ষার মন্ত্র। ওই তো পিছু হচ্ছে নয়া ইংরেজরা, ওদের দমন করতে এ যুগের ঝাঁসি রানী লক্ষ্মীবাই বিনয় মাতঙ্গিনী নেতা রস্বরে চিৎকার করে বলছে, নয়া ইংরেজ নামক দুরন্ত সিংহ রায় ভারত ছাড়ো। ভারতের বুক থেকে ওরা কোনোদিন ছেড়ে যাবে না। কি করে ছেড়ে যাবে? ভারতের প্রতিটা ঘরে ঘরে জন্ম নিয়েছে এক একটা করে মাফিয়া শয়তান। ওরাই তো ভারতবর্ষটাকে বিদেশি পুঁজিপতিদের হাতে বিক্রি করতে চলেছে। ওদের জন্যই তো সমাজে সৃষ্টি হয়েছে খুন, সন্ত্রাস, ধর্ষণ। ওরাই তো ভারতবর্ষটাকে নিজেরা কিনে নিতে চাইছে। দারুণ দারুণ বক্তব্য। কি হলো, আপনারা চুপ করে বসে আছেন কেন? হাততালি দিন। এই গেইয়া ভূত ভোলা মণ্ডল হয়েছে আপনাদের কাছে প্রধান বক্তা। বৌমা খুব তো মিষ্টি মিষ্টি কথা বলে দর্শকের মন জয় করে হাততালি কুড়োচ্ছেন। আমার দিকে কি একবার নজর পড়েছে? ছি 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 ছি। এখানে কি মানুষ থাকে? ল্যাট্রিন নেই, বাথরুম নেই, বন জঙ্গল, কাদা কাদা আর কাদা। না মানে বাথরুমে যেতে গিয়ে আমার এই দামি জুতোটা একেবারে কাদা হয়ে গেল। দিন তো আমার এই জুতোর কাদাটা একটু পরিষ্কার করে দিন। আরে এই গেইয়া ভূত ভোলা মণ্ডল, দেখছেন না এইসব দেখে আমার ঘেন্না লাগছে। আরে এই ভাসুন না বাচুর, হ্যাঁ করে কি দেখছেন? দেখছেন না আমি টেস্টটা নামাতেই পাচ্ছি না। দিন আমার এই জুতোটা পরিষ্কার করে দিন।
দিচ্ছি দিচ্ছি বৌমা, দিচ্ছি। কি হলো? জুতোটাকে নিয়ে কিছু ভাবছেন? ভাবছি বিরাট পুলিশ অফিসারের স্ত্রীর জুতোটা আমি কি দিয়ে মুছবো বৌমা? কেন? আপনার কাঁধে যে গামছাটা আছে ওটা দিয়েই মুছবেন। আর তা যদি না পারেন, অশ্রু জল তো আছে বৌমা, তাই তাই আমি আমার চোখের জল দিয়ে তোমার এই দামি জুতোটা মুছে দিচ্ছি বৌমা। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। প্রয়োজনে তাই করুন, যেহেতু ভাইয়ের ইনকামে বসে বসে খাচ্ছেন। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো বৌমা। এই পোড়া পেটটার জন্য আজ আমাকে তোমাদের অনেক কাজ করতে হবে। তাই তো তোমার এই দামি জুতোটা আমি আমার চোখের জল দিয়ে মুছে দিচ্ছি বৌমা। ভোলা মণ্ডল, ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলি না? আজ সে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আজ তাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলি না? আজ সে প্রতিষ্ঠিত। আমার আমার তো তাতে কোনো দুঃখ নেই। তাই তো এই পুরা পেটটার জন্য আমার ভাইয়ের বোন দামি জুতোটা আমাকেই পরিষ্কার করে দিতে হচ্ছে। হয়ে গেছে বৌমা, নাও। কি হলো? নাও বলে থমকে গেলেন কেন? জুতোটা আমার পায়ে পরিয়ে দিন। বৌমা, দিচ্ছি দিচ্ছি বৌমা। এবার একটা কাজ করুন তো, আমার জন্য গরম গরম এক কাপ চা করে নিয়ে আসুন তো। চা না খেলে না আমার মেজাজটা একদম ঠিক থাকে না। চা তো আমি বানাতে জানি না বৌমা, ভালো মা তো আমাকে চা বানিয়ে খাওয়াতো। তখন থেকে শুধু ভালো মা ভালো মা আর ভালো মা। এইবার যদি ভালো মা করো নয়, এই জুতো মেরে তোমার মুখ আমি ভেঙে দেবো। যাও, চা করে নিয়ে এসো। যাচ্ছি। ও হ্যাঁ, শোনো শোনো শোনো, ওর আবার আসার সময় হয়ে গেছে, তাই 2 কাপ চা করে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে ঠিক আছে বৌমা, আমি আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবো। আসলে কি জানো তো বৌমা, গরিব চাষা ক্ষেত মজুর মানুষ তো, সারা জীবন শাক সিদ্ধ ভাত খেয়ে এসেছি। তাই তোমাদের সোসাইটির কিছুই বুঝি না। তোমরা কি খাও, কিভাবে চলো তাও জানি না। যদি আমার কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে, নিজের সন্তান মনে করে তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। রাবিস, যত সব গেয়ে ভূতগুলো জুটেছে আমার কপালে। না না, এখানে আমার পক্ষে থাকা কিছুতেই সম্ভব নয়। আজও বাড়ি ফিরুক, ফিরলেই বলবো কলকাতায় একটা সুন্দর দিকে ফ্ল্যাট দেখতে। বলতে হবে না, পকেটে চলে এলো দামি একটা সোনার চেন। শুনেছেন? হ্যাঁ, ওই চোরা কারবারি চিম্বলালের একটা কাজ করে দিয়েছিলাম, বিনিময় পেলাম নগদ 50,000 টাকা। 50,000 আর টাকা? এই সোনার চেনটা দেখি। নাও পরে নাও। খুব সুন্দর। না, তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দাও ডার্লিং। ঠিক আছে ডার্লিং, আমি নিজেই পরিয়ে দিচ্ছি। দেখি দেখি দেখি, বাহ, তোমার গলায় না এই চেনটা খুব সুন্দর মানিয়েছে। এই জানো, আমাকে না আরো সুন্দর বানাবে তুমি যদি আমাকে একটা হিরের নেকলেস এনে দাও। দেব দিশা দেব, তোমার আশা আমি অপূর্ণ রাখবো না, কারণ তোমার জন্য আজ আমি সমাজে বিরাট বড় পুলিশ অফিসার। তুমি যা চাইবে তাই পাবে, আর আমি চিরদিন তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখবো। ডার্লিং, প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মনে রেখে। প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মনে রেখে। কতদিন চলে যায়, কত রাত ভোর হয়, তুমি তো আমারও মিথ্যা। তুমি বিন আমার থেমে যায়, বিন আমার থেমে যায়,
চা। দেখেছো তোমার গেইয়া দাদার কাণ্ডটা একবার দেখেছো? সারা শব্দ না করে কেমন হট করে ঘরের মধ্যে ঢুকে এলো। ভুল হয়ে গেছে বৌমা, সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে। দাদা, এমন ভুল আর যেন না হয়। দিশা মেয়ে মানুষ, তোমার বৌমা, তুমি ওর ভাসুর, তোমার আসার আগে তোমার বোঝা উচিত। হ্যাঁ রে ভাই, সত্যি সত্যি আমার অন্যায় হয়ে গেছে। মাথা গরম না করে এই চাটা তুই খেয়ে নে রে ভাই। হ্যাঁ দিন। এটা কি চা? হ্যাঁ দাদা, সত্যি চাটা ভালো হয়নি। কি সব ধোয়াটে গন্ধ। তোমাকে কতবার বলেছি বাড়িতে একটা চাকর রাখো, চাকর রাখো, কিন্তু তুমি শুনলে আমার কথা? দেখো তো এই কদিনে না খেয়ে খেয়ে আমার শরীরটা কেমন শুকিয়ে গেছে। এই অবস্থায় যদি আমি পার্টিতে যাই আর সেখানে যদি কোনো ইয়াং ছেলে আমার দিকে না দেখে, তাহলে আমার মনের অবস্থা কি হবে তুমি একবার ভেবে দেখেছো? না মানে আমি ভেবেছিলাম, কি ভেবেছিলে? দাদা আমাকে ছোটবেলা থেকে রান্না করে খাইয়েছে, তো তাই ভাবলাম বাইরের লোকজনকে কেন টাকা দিয়ে পোষবো, দাদাই হয়ে থাক। এ বাড়ির পুরনো চাকর, তাই না রে সতীনা? দাদা, ওরে তোর কাছে এটাই তোমার পাওনা ছিল রে, এটাই তোমার পাওনা ছিল। দাদা, ওরে গাধা, সুন্দরী বউয়ের কাছে আমাকে দাদা বলে ডেকে তুই তোর মর্যাদার হানি করিস না রে ভাই, করিস না। এই ভোলামণ্ডল হয়ে থাক এ বাড়ির পুরনো চাকর। হ্যাঁ হ্যাঁ, তুমি চিরদিন হয়ে থাকবে এই বাড়ির চাকর। হ্যাঁ বৌমা, তুমি তুমি ঠিক কথা বলেছ বৌমা। চাকর বলেই তো একদিন নিজে না খেয়ে ওকে খাইয়ে পিঠে চড়িয়ে স্কুলে নিয়ে গেছি। আবার স্কুল থেকে ফিরে আসার পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর খাওয়ারের সন্ধানে মুটেগিরি করতে গেছে এই ভোলা মণ্ডল। দাদা, ওরে গাধা, আমাকে দাদা বলে আর ডাকিস না রে ভাই। তুই মনে আর আমি চাকর। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরটার বক বকানি শুনবে নাকি খেতে যাবে? বেলা তো অনেক হলো, রান্না তো কিছুই করেননি। চলো আমরা হোটেলেই খেয়ে আসি নাকি? হ্যাঁ চলো। ও হ্যাঁ দাদা, আমরা হোটেলে খেতে যাচ্ছি, তুমি ওই গত রাতের বাসি পান্তা ভাতটা খেয়ে নিও, কেমন? চলো দিশা। চলো ডার্লিং। ভোলা মণ্ডল, তোর কপালে গতকাল রাতের বাসি পান্তা ভাত, তাতে আমার কোনো দুঃখ নেই সতীনাথ বাবু। আজ তুমি যতই বড় হও না কেন, একদিন তুমি বড় হয়েছো এই শাক সিদ্ধ পান্তা ভাতে। আজ তুমি যতই অট্টালিকার স্বপ্ন দেখো না কেন, একদিন তুমি শুয়ে থাকতে আমাদের এই কুঁড়ে ঘরে টিপ টিপ করে বৃষ্টি ছড়া রাতে। আজ তুমি অতীতকে ভুলে গেলেও আমি আমি তো কোনোদিন তা ভুলতে পারবো না। তাই তো বাবা মার উদ্দেশ্যে আমি বলি, বাবা মা, তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমাদের সতীনাথ আজ সতীনাথ বাবু। কাবু সতীনাথ দারোগা কাবু হয়েতে আমার এই লাদা কিতন হোটেলে এতে আমার জীবনের একমাত্র নাম তীর্থক্ষেত্র এই হোটেল লাদা কিতন। দিবে প্রেম কলে তেই দন থেবি থেই এই হোটেলে
ভোগ বিলাত থেকে তুলু কোলে কলি ব্যবসা বাণিজ্য আজ হবে এখানে তিউলিন নিলাম হাতে আসবে প্রচুর প্রচুর টাকা এখন শুধু অপেক্ষা ওই বিদেশি কাস্টমারে এসে গেছে বস, দুজন ভিনদেশি কাস্টমার ওয়েটিং রুমে অপেক্ষা করছে। ঠিক আছে এই তোমার তো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। দেশে থেকে বিদেশি কোনো কিছুর অভাব রাখিনি ভাগ্নে। মামা বলো। ও মামা বলো না। আমার তিউলি ফুল কি করতে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। কাঁদছে কেন তাকে দিয়েছিলে? দিয়েছিলাম, কিছুই খাইনি। আরে খাওয়ার থালাটা পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছে। সে কি? মেয়েটার কি ভীষণ রাগ মাইরি। চল হয়ে তবে বিদেশি তেল ভালো মতো পেলে না সব লাগ একেবারে দল হয়ে থাক। আরে লথি, আরে তুমি তো দাঁড়িয়ে লইতো কেন? আরে বিদেশিদের কল করো। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। না বিদেশিদের বলি তো শেখ ইসরাইল আফগানি। ও আচ্ছা সালমা বেগম সৌদি আরব। আচ্ছা এই লতি, আরে বিদেশিদের আপ্যায়নের ব্যবস্থা করো। বেরো। এই হলো আমাদের সমাজের হাই সোসাইটির মডার্ন সভ্যতা। এইভাবে প্রত্যেকটি হোটেল লজ বারে চলে মদের ফোয়ারা। দেশের যুব শক্তিকে পঙ্গু করে দিতে যেখানে সেখানে চলছে বিষাক্ত রাগের ব্যবসা। গ্রামের পঞ্চায়েত থেকে আরম্ভ করে রাষ্ট্রপ্রধানদের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরিবর্তে এরাই বেকারদের হাতে তুলে দিচ্ছে মদ, পিস্তল, বোমা। এইভাবে দিনের পর দিন শহরে গ্রামে বেড়ে চলেছে মাতালের সংখ্যা। ধন্য ধন্য তুমি মডার্ন সভ্যতা, তুমি ধন্য। लेडीज एंड जेंटलमैन, अभी शुरू होता है एक नया डांस प्रोग्राम। इस प्रोग्राम में आप लोगों को पास हाजिर होता है दुनिया का थेला थुंदोली, थेला होटल डेंटाल, मिस लिमझी। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, বুঝে নাও তুমি সাথীকে। আলোকে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়। আহা আহা আহারু আহারু আহামন মন যাকে চায়। খেলাতে মন যাকে চায়। আহা আহা আহারু আহারু আহামন মন যাকে চায়। अरे ना तो सबाई ना तो আজকে নেশা নেশা কাল নেশা থাকবে না। আজকে আমি প্রিয়া কাল মনে রাখবে না। আসলে নকলে মিলেছে সকল থাকছে না দান। বুঝে না তুমি সাথীকে। আলোকে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়। আহা আহা আহারু আহারু আহামন মন যাকে চায়। बहुत खुश এলো তোমারা বকশিস। না, বকশিস নিতে আমি কেন আসিনি। এসেছে এক অবস্থার ঘূর্ণিপাকে এই দুরন্ত সিংহর কাছে বন্দিনী হয়ে বাবুদের মনোরঞ্জন করতে। কি গো বাবুরা, এর
এরপর যদি এই দুরন্ত সিংহ রায় আপনাদের বাড়ির বউজিকে তুলে এসে এইভাবে পর পুরুষের মনোরঞ্জন জন্য নাচায়, তাহলে কি আপনারা বোবা হয়ে দেখবেন? রঙ্গিলা! আমি রঙ্গিলা নয়, দুরন্ত সিংহ রায়। আমি এখন রিমঝিম, দেখছো না আমি কোমর রিমঝিম করে নাচছি আর গাইছি। এইভাবে নাচতে নাচতে গাইতে গাইতে আমার যৌবনের নেশায় মাতাল করে দিয়ে সব সারার 12টা বাজিয়ে দেবো। রঙ্গিলা! ওটি আর দূরে কেন আর কাম টু মি কাম টু মি কাম টু মি আর ছবি তোমার টেক মি ভাগ্নে রঙ্গিলা কি সেটি সরে দিয়ে গেল? ও রঙ্গিলার কথা বাদ দিয়ে নিলামের ব্যবস্থা করো। লথিত দাও, বলুন কাল কত ডলার আছে, কে কত ডলারে তুলতে বলবেন আমার বাগানের থেলা ফুল এই শিউলিকে? কেন কেন একটা অসহায় ঘরের বউ কেন এইভাবে নিলামের হাটে তুলেছেন? আমার স্বামী আছে, সংসার আছে, আমাকে এখান থেকে যেতে দিন। শাহজাদি, এখন আমি তোমার হব শাহজাদা। চুপ কর পারদেশি কুত্তার দল। এই তোরা এমনি করে অনেক গৃহবধূ সর্বনাশ করেছিস। না 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 না, আপনার পায়ে ধরে বলছি, আমাকে এসব ভিনদেশীদের হাতে তুলে দেবেন না। সে কি রসেনারা, এখানে থাকলে তোমার যৌবনের রসনাই যে খতম হয়ে যাবে। নীলম নীলম থলো হচ্ছে নীলম এক নীলম তো পাথর পাথর এক পাথর দাও। $1000। $1000 দোহাই আপনাদের, আমাকে এইভাবে নিলামের হাটে বিক্রি করবেন না। চেল্লাচেল্লি করবি না। তোর দাম তো এখন $5000। হ্যাঁ, $5000 $5000 এক $5000 তো $10,000। ভগবান, তুমি এখনো কি নীরব? দেখতে পাচ্ছ না এইসব মানুষের অত্যাচার? শুনতে পাচ্ছ না একটা অসহায় মেয়ের কাতর আবেদন? পলাশ, পলাশ তুমি কোথায়? দেখে যাও তোমার শিউলি আজ কিভাবে নিলামের হাটে উঠেছে। পলাশ তুমি কোথায়? তুমি কোথায়? আসবে বিবিজান, তোমার পলাশ ওই আসমান থেকে ফেরেশতা সেজে জরুর জরুর জমিনে নেমে আসবে। আর তোমাকে লেকি লিহে भी যাবে। আরে আমার $10,000 দেবে দেবে, জরুর জরুর দেবে, लेकिन डॉलर नहीं। তাহলে शेख इजराइल का ये दाढ़ी का बाल। যে যেখানে দাঁড়িয়ে আছো চুপচাপ দাঁড়িয়ে থাকো, না হলে গুলি চালাতে বাধ্য হবো। তুমি কোনো ভয় নেই শিউলি, আমি এসে গেছি, চলে এসো আমার সঙ্গে। পলাদ বলতে দুরন্ত সিংহ রায়। হ্যাঁ, আমি পলাশ বাগদি। শালা মারবো তোদের এখানে, লাশ পড়বে কেওড়া তলার শ্মশানে। তবে হ্যাঁ, এই পিস্তলগুলো আমাদের হাতে শোভা পায় না। এই পিস্তলগুলো তোকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম, আমি আমার শিউলিকে নিয়ে চললাম। গুড বাই। আফত বহুত আফত, তব তালা এলোমেলো হয়ে গেল, তব এলোমেলো হয়ে গেল। আমে দুধে মিশে যায় আর আটি পড়ে গড়াগড়ি খায়। পাগলা! কি মজা, কি মজা, চোরের ঘরে ঘর চুরি। এই শহুরে বাবুরা মুখ থুবড়ে পড়লো একদিও গোবর্ধনের ভয়ঙ্কর একটা ঝড়ে। আরো একটা ঝড় আসছে, কাল বৈশাখীর ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে এবার তোমরা সবাই ওই দেওয়াল চাপা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বাবা লথিত, এই পাগলাটাকে মারতে মারতে এই বালি থেকে বের করে দাও। না সাহেবের পাচারে গোলামের দল, তোমরা এগিয়ে এসো না, আমি চলেই যাচ্ছি। তবে এগিয়ে না এসে
পিছিয়ে গিয়ে একটু ভেবে দেখো নিজেদের আগের জীবনের কথা, কি ছিলে আর কি হলে, আর এবার যা হতে চাইছো তার পরিণাম কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এবার এবার তোমাদের হবে জেল না হয় ফাঁসি, জেল না হয় ফাঁসি, জেল না হয় ফাঁসি, জেল না হয় ভাগলে পাগলা তো কি সেরি সারে দিয়ে গেল। ও পাগলার কথা বাদ দাও, ও থালা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ও পাগলের কথা বাদ দিয়ে দেখো লঙ্গিলা ওদের সঙ্গে তোলে দিতে পারে, ওকে ফলো করো কুইক। ঠিক আছে ভাগরে, আমি এখনই যাচ্ছি। হে মা কালী, কে শালা করলো পাপ আর কার হবে বলি। আরে লথে, তুমি দাও থহলে, থহল থেকে আলো গুন্দা আলো গোস্ত তুলে আনো। তে থয়তান পলাত ভক্তি এই দুলন্ত সিংহলয়ের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তথ্যই উত্তম মাথাটা কেটে আমার পায়ের তলায় ফেলে দাও। ওর মাথাটা নিয়ে আমি ফুটবল খেলবো, ফুটবল। ইয়েস বস, তোমার কাজ সাকসেস করতে দুর্বার গতিতে ছুটে চললো এই রশিদ শেখ ইয়াকুব। দুলবাল গতিতে ছুটে চলেছে লতিতে, কিন্তু পলাত ভক্ত এবার দেখো এই দুলন্ত সিংহলয়ের আথর খেলা। তোমার বউ থিউলিকে তুলে নিয়েতে তার লুপ তৌবন ভোগ করে তাকে ছিঁড়ে কুচি কুচি করলে দেব, কিন্তু তার আগে জানতে হবে লঙ্গিলা কোথায় গেছে। যদি থালা জানতে বলি ও ফেলে গেছে ও দেথের বলি, তাহলে আগুন জ্বেলে দেব। ভোলা মন্ডলের সুখের সংসারে আমি আগুন জ্বেলে দেব। আর সেই আগুনের লেলিহান ঠিক হয় পুলে ঠাই হয়ে যাবে শালা লবগ্রাম। নবগ্রাম, এই নবগ্রামে আসতে আমার কোনো অসুবিধে হয়নি, কিন্তু ওই যে একটা ছোট্ট কুড়ে ঘর, এটাই বুঝি দিশের কুড়ে ঘর। ঘরটা ছোট্ট হলে কি হবে, খুব সুন্দর লাগছে। আম, কাঁঠাল, তাল, নারকেল গাছের বাগানে, উঠোনের সামনে ফুল বাগান। সত্যি ঘরটা যেন মন্দির বলে মনে হচ্ছে। কি সুন্দর একটা তুলসী তলা। না, আগে প্রণামটা সেরে নি। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ঠাকুরজি, ঠাকুরজি, ও ঠাকুরজি, দেখে যাও আমি এসেছি। এই কে ডাকে? আপনি আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনে নিয়েছি। আপনি দিশার ভাসু ঠাকুর, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আমি দিশার বৌদি। থাক থাক মাথা, তুমি বৌমার বৌদি? আসলে ব্যাপারটা কি বলেন তো, দিশার বিয়ের পর আপনাকে তো আমাদের বাড়ি নিয়ে যায়নি, তাই আপনি আমাকে চিনতে পারছেন না। আচ্ছা, ঠাকুরজি, ঠাকুর জামাই কোথায়? ও না, মার্কেটে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলুন বলুন। আসলে ওদের বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেল, আমাদের বাড়ি থেকে আপনাকে সম্মান দেওয়া কর্তব্য, তাই সামান্য কয়েকটা জিনিস নিয়ে এসেছি, দয়া করে যদি গ্রহণ করেন। নিন, ধরুন। এসবের আবার কি দরকার ছিল? গরিবের বাড়িতে এসেছেন, এটাই যথেষ্ট। আপনাকে একটা কথা বলবো? বলুন। আমি আপনার দাদার মতো, আমাকে আপনি টাপনি বলবেন না। চলুন বাড়ির ভেতরে চলুন। এসেছি যখন নিশ্চয়ই যাব। একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলুন বলুন। চোখ মুখ দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ, তবে কি দিশা? না না না, বৌমা আমার খুব ভালো, আমার কত যত্ন করে। এই তো কয়েকদিন আগে
আমাকে কত ভালো ভালো রান্না করে খাওয়ালো। কথার মধ্যে ব্যথার ছাপ রয়েছে, তাই ইনিয়ে মিলিয়ে কথা বলার চেষ্টা করছেন। তবে কি দিশা আপনার ঠিক মতো যত্ন নেয়নি? না না, আপনি ভুল করছেন। কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল তো, তাই শরীরটা এইরকম হয়ে গেছে। ওই ওই ওরা আসছে, আমি আমি যাই যাই। দাঁড়ান, ব্যাপারটা আমাকে বুঝতে দিন। এই যে গেইয়া ভূত ভোলা মন্ডল আমার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করেছেন তো? আমি কিন্তু ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নেব। না মানে? তার মানে আমার বিছানাটা আপনি ঝেড়ে পরিষ্কার করেননি? ইডিয়েট কোথাকার, তোকে আমি। বৌমা, দিশা, দিশা মাই ডার্লিং, পাটলছের তুমি পড়ে যাবে যে। ডার্লিং আমি একদম ঠিক আছি। দাঁড়াও দাঁড়াও, এই ব্যাগে কি আছে আগে দেখি, একটু দাঁড়াও। বাবা, ধুতি, পাঞ্জাবি, মিষ্টি। তার মানে আমাদের টাকা চুরি করে এইসব করা হচ্ছে, আর ভালো ভালো মিষ্টি খাওয়া হচ্ছে। মিষ্টি, দাঁড়া, তোর মিষ্টি আমি খাওয়াচ্ছি। ইডিয়েট, বল কেন আমাদের টাকা চুরি করেছিস? বল বল কেন আমাদের টাকা চুরি করেছিস, নইলে এক্ষুনি জুতো মেরে। দিশা, আরে বাবা, তোমরা এখানে? এখানে না এলে যে দেখতে পেতাম না এমন একটা অভাবনীয় দৃশ্য, আর না এলে দেখতে পেতাম না তোমাদের দুজনের আসল স্বরূপ। সত্যি করে বল, যাকে তুই জুতো মারতে গেছিলি ও তোর কে? ওই বাড়ির চাকর। আমাদের টাকা চুরি করেছে। না, ওগুলো চুরি করার টাকায় কেনা নয়, ওগুলো আমি কিনে ওনার হাতে তুলে দিয়েছি। উনি এই বাড়ির চাকর না দেবতা, তার হিসাব নিতে আমি এখানে এসেছি। মোর শয়তানি, কে সতীনাথকে কুপথে চালিত করেছে, কে একটা সহজ সরল মেয়ে রঙ্গিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কে দেবতারূপী ভোলানাথ মণ্ডলের সমস্ত আশার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। বল শয়তানি বল, আর তা না হলে কি করবি? না, আমার বৌমাকে তোমরা মেরো না। আমি তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি, আমার মাকে তোমরা মেরো না, মেরো না। চিনিনি হতভাগী, দেবতা কাকে বলে দেখেনি হতভাগী, দেবতার করুণ আবেদন। ওরে হতভাগী, যদি পারিস ওই দেবতার বয়ে মাথা ঠুকি কিছুটা পাপের লাঘব কর। না, তোমাদের কোনো কথা আমি শুনবো না। তোমরা আমাকে জ্ঞান দিতে এসেছো তাই না? সারা জীবন শুধু জ্ঞান দিয়ে যাবে তাই না? আজকে যে জ্ঞানটা তোমরা আমায় দিতে এসেছো, আগে সেই জ্ঞানটা তোমাদের কোথায় ছিল? তুমি এর জন্য দায়ী তুমি বৌদি। তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবাসা দিয়ে আস্কারা দিয়ে মাথায় তুলেছো। তুমি যদি আমাকে এইভাবে মাথায় না তুলতে, তাহলে হয়তো আমি মিথ্যে মরিচিকার পিছনে এইভাবে ছুটতাম না বৌদি, ছুটতাম না। বৌমা, আর আপনি শুধু সবাইকে ভালোবাসতে গিয়ে নিজে কেঁদে যাবেন তাই না? বুকে ব্যথা লুকিয়ে রেখে ভাই আর বউয়ের সমস্ত অন্যায় আপনার মেনে নেবেন তাই না? এই আপনার চরিত্র। তাই এতদিন যে কাজটা আপনি আমাকে শেখাতে পারেননি, সেই কাজটা আজ আমি আপনাকে শেখাচ্ছি। দিন না দাদা, আপনার ওই পায়ের জুতোটা খুলে আমার গালে মেরে আমার চরিত্রকে পরিবর্তন করে দিন না দাদা। মারুন দাদা, মারুন দাদা, মারুন। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না দেখে শয়তান দুরন্ত সিংহ রায়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে ওঠ, ওঠ সতীনাথ, ওঠ, ওঠো বৌমা, ওঠো। তোমাদের স্থান আমার পায়ের তলায় নয়, তোমাদের স্থান আমার আমার এই বুকে। দাদা দাদা দাদা, বাবা, তোমাদের এই আদর্শবাদ দেখে আগামী দিনে মা বোনেরা শিক্ষা নেবে। এবার তাহলে আমরা আসি। দাঁড়াও, তোমাদের সামনে আমি ওদের একটা কাজের দায়িত্ব দেব। বলুন দাদা, আমাদেরকে কি কাজ করতে হবে? আমরা তো অক্ষরে অক্ষরে পালন করব দাদা। আজ থেকে আমি তোমাকে মিষ্টি মা বলে ডাকবো দাদা। কিন্তু তাকে
ভালো মা বলে ডাক দাও। সে যে কোথায় হারিয়ে গেছে তুমি কি পারো না তাকে ফিরে এনে একবার পেটে দুই বোন হয়ে আমাদের সংসারে থাকতে মিষ্টি মা? দাদা পারি দাদা পারি, তারই তো এই ঘরে প্রথম অধিকার। আনবো দাদা, পূজাদিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। পূজাদিকে ফিরিয়ে নিয়ে এসে বসাবো আমার নিজের দিদির আসনে, তারপর তার পায়ে দেবো আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। কিন্তু রঙ্গিলাকে কোথায় পাবো? কোথায় আছে সে? সেটা তুমি সে আছে রাধা কৃষ্ণ হোটেলে। পলাশ শয়তানটা শিউলিকে তুলে নিয়ে গেছিল, তবে তার কোনো ক্ষতি করতে পারে। পলাশ? আমি আর তুলসী বৌদি ছদ্মবেশে গিয়ে শয়তানটাকে বোকা বানিয়ে ধোকা দিয়ে শিউলিকে উদ্ধার করে নিয়ে এসেছি। পলাশ? কিন্তু পূজা বৌদিকে আনতে পারিনি। সে আছে রাধা কৃষ্ণ হোটেলে। আরে পলাশ! সতীরাম! দাদা! মিষ্টি মা, তবে কি আমার ভালো মা উদ্ধার হবে না? হবে দাদা হবে। আমার দাদা সব গোপন কক্ষ আমি জানি। সবার আগে আমি ছুটে যাব সেখানে। ওগো তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমিও চলো আমার সঙ্গে। শক্ত হাতে তুলে নাও আইনের লাঠি, শান্তি রক্ষার টুপি। ওই শয়তান দুরন্ত সিংহরায়কে শাস্তি দিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসবো আমার দিদিকে। চলে এসো। হ্যাঁ চলো দিশা চলো। আজ আমি সবার সামনে শপথ করে বলছি 24 ঘন্টার মধ্যে উদ্ধার হবে রঙ্গিলা। আর আজ এক্ষুনি ভেঙে দেবো শয়তান দুরন্ত সিংহরায়ের ওই মধু চক্রের আসর। জয় মধুচক্র এখন আমার ঘরে। হরে কৃষ্ণ হরে রাম, বিধি আমার হয়নি বাপ। সবাই করছে রঙ্গিলার সন্ধ্যা, আর এদিকে রঙ্গিলা আমার ঘরে নবম বউ হয়েছে। কি মধু কুঞ্জ বনে। রঙ্গিলাকে আমি অগ্নি নারায়ণের সামনে মন্ত্র পড়ে 7 পাকে ঘুরে নিয়ে এসেছি আমার নবম বউ করে। রঙ্গিলা, লজ্জা করছে কেন? আরে তোমার কথা মতো তুলসীকে তো আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। এবার লজ্জা ছেড়ে দাও। আমার সঙ্গে একটু আমার মুখের উপর একটু হামু দিয়ে আমাকে একটু আদর করো। ঘোমটা খোলো, ঘোমটা। এটা কে? নবম বিয়ে করে ঘরে এনেছি, আজ তোর নবম বিয়ের। তুই আমাকে ঝাঁটা মারলি, তুই মহাপাপে নরকে যাবি। তুই যাবি, তোর অলাউটা হবে, তুই মরবি, তুই বিধবা হবি। তুই মর মুখ পড়া, তবেই তো আমি বিধবা হব। বল ঠাকুরজিকে কে বিক্রি করেছে? নইলে চলবে। তোর ওই দৈত্য সংহারিনী অসুর রসিনী স্বরূপটা তুই বন্ধ কর। তুই আমায় ক্ষমা করে দে মা। মা বলে ডাকলেও আজ আমি তোকে ক্ষমা করব না। আজ তোর পাপের শাস্তি আমি তোকে দেব। তোকে আজ আমি তোর কয়েক ঘা ঝাঁটার বাড়ি খেয়ে আমার জ্ঞান ফিরে গেছে। দৈবকী অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ কংসবধ করে দৈবকীকে বাঁচিয়েছিল, আর তুই আমার অষ্টম পক্ষের বউ হয়ে তুই আমাকে কুকর্মের হাত থেকে বাঁচালি না। এবার আমি মেয়ে ছেলের নেশা ছেড়ে আমি সোজা বৃন্দাবনে চলে যাব। তুমি চলে গেলে আমার কি হবে? কেন? আমার বিষয় সম্পত্তি সবই তো রইল। ওগুলো আমি একা সামালবো কেমন করে? শিউলি পলাশকে তো আমি মেনে নিয়েছি, তাদের নিয়ে সুখে শান্তিতে সংসার করো। এখন আমাকে বিদায় দাও। না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না গো। তার চেয়ে তুমি আমাকে নিয়ে চলো বৃন্দাবনে। তোমার যে এখন অনেক কাজ। হ্যাঁ, শিউলি পলাশের ঘর বেঁধে দিতে হবে, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে হবে। এখন আমাকে বিদায় দাও। যাওয়ার বেলায় তুমি একবার সেই গানটা গাও না গো, সেই কে আনিল রে, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা
করছে। নবগ্রামে চলছে পূজার সন্ধান, হোটেল মা কালীতে চলছে রিমঝিমের সন্ধান, সেদিকে দাদা করছে ভালো মায়ের সন্ধান। কিন্তু আমি এই পথ থেকে কোথায় যাব? হোটেলে ফিরে গেলে শয়তানটা আবার আমাকে পাপ ব্যবসায় নামাবে, আবার আমাকে অর্ধ উলঙ্গ হয়ে নাচতে হবে, গাইতে হবে। না না না, এভাবে আমি নাচতে চাই না, আমি গাইতে চাই না। আমি ফিরে যাব সেই নবগ্রামে যেখানে আছে তুলসী তলা, পেতে এসেছি লক্ষ্মীর আসন, সেখানে আছে আমার দেবতুল্য দাদা। কিন্তু কিন্তু ওরা ও একটা পকেট মার, ও একটা রাস্তার মেয়ে। না না, না, আমি ওখানে ফিরে যাব না, আমি ওখানে ফিরে যাব না। তবে তবে আমি এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, ওই ওই তো ফাঁসির দড়িটা আমাকে ডাকছে, আমি ওখানে। ভালো মা, আমাকে ছেড়ে, এ ঘর ছেড়ে তুই কোনোদিন চলে যাবি না তোরে মা। না, যাব, আমি ফিরে যাব সেই দেবতা দাদার কাছে। কিন্তু কিন্তু আমি সেখানে কি নিয়ে থাকবো? সব অধিকার দখল করে বসে আছে দিশা। দিশা এখন ওর এই মন জোছনায় অঙ্গ ভিজে এসো না গল্প করে, এই মন জোছনায় অঙ্গ ভিজে এসো না গল্প করে। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে চলে মাধুরী, এই মন জোছনায় অঙ্গ ভিজে এসো না গল্প করে, ও এসো না গল্প করে, ও এসো না গল্প করে। না, ভেঙে চুরমার হয়ে গেল রঙিলার স্বপ্ন। অথচ অথচ ওই পুলিশ বাবুর ছিল একদিন দুষ্টু মিষ্টি ব্যবহার, তার সেই মিষ্টি মধুর কথা। এ জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা, মুনির আলাপটুকু সেও কি গো খেলা। এ জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা, মুনির আলাপটুকু সেও কি গো খেলা। আমি যেন নেভাদি ব্যথা ভরা প্রাণ, তীর বেধা পাখিয়া গাইবে না ভেঙে চুরমার হয়ে গেল রঙিলার স্বপ্ন। রঙিলা জীবন সংসার এলো জোয়ারের মতো, সুখের কিনারায় পৌঁছতে না পৌঁছতে হয়ে গেল ভাটা। হাই রে রঙিলার ভাগ্য, ছোট থেকে আমি মা বাবাকে জানি না, ফুটপাতের ঝুপড়িতে মানুষ হলাম, দিনের পকেট মার, রাতের ডাকাত রানী। আজ একটা কিনারা পেয়েও আমাকে আমাকে সব কিছু করতে হচ্ছে। ভাই ফোটার দিন এলে মনটা আমার বড় কাঁদে। যদি আমার ভাই বা দাদা থাকতো তাহলে ভাতৃ দ্বিতীয়ার দিনে তার কপালে ফোঁটা দিতে দিতে বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দিয়ে জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, সেই মিষ্টি মিষ্টি কথা। দেখি দেখি বোন, দেখি তোর বাম হাতটা দেখি, দেখি। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি আমার সোনা বোনকে। ওরে ওরে, তুই যে আমার স্নেহের বোন, তুই যে আমার আদরের বোন, তুই যে আমার নিজের বোন রাখি। রাখি? হ্যাঁ হ্যাঁ বোন, হ্যাঁ, তোর বাম হাতের ওই জলুটা তোকে চেনার আমার একমাত্র পথ। এই দেখ, এই দেখ বোন, এই দেখ
মায়ের কোলে তুই, বাবার কোলে আমি। ওই ফটোতে এখনো জলুলটা কেমন জল জল করছে দেখ। আয় আয় বোন আয়, একবার একবার তুই দাদা বলে ডেকে আমার বুকে আয়। আয় রে কি শান্তি, কি তৃপ্তি। কতদিন আমি তোকে খুঁজেছি রে বোন। ভগবান আজ আমার সমস্ত আশা পূরণ করে দিয়েছে। কিন্তু দাদা, কেন আমরা এতদিন হারিয়েছিলাম? কেন বা তোমার এই পাগলের রূপ? আমাদের জন্মস্থান কোথায়? কোথায় কোথায় আমাদের বাবা মা? বাবা মা ওরা ওরা যে পরম শান্তিতে, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে রে বোন। হাজার বার ওদের বাবা মা বলে ডাকলে ওরা আর কোনোদিন সাড়া দেবে না। ওরা যে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে রে বোন। আর ওদের খুন করেছে এই সমাজেরই এক শয়তান। হ্যাঁ হ্যাঁ রে বোন, হ্যাঁ। সেদিন ওই শয়তানের হাতে ভোজালি দেখে আমি ভয়ে শিউরে উঠে তোকে নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসি। তারপর তোর খিদের জ্বালা সহ্য করতে না পেরে ওই খাবারের দোকানে একটা রুটি চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার হয় জেল, আর তোর স্থান হয় ফুটপাতের ঝুপড়িতে। আরে বোন, জেল থেকে ফিরে এসে তোকে আমি কত খুঁজেছি, কত ডেকেছি। আজ আমি খুশি রে বোন, আজ আমি ভীষণ খুশি। কিন্তু দাদা, কে সেই শয়তান? বলো দাদা, বলো, কার শয়তানিতে আমার বাবা মা খুন হয়েছে? কার জন্য আজ আমরা পথের ভিখিরি? বলো, আমি সেই শয়তানের রক্তে খেলবো হোলি। না না বোন না, সেই শয়তানের নাম বলে তোর এই হাত আমি আর রক্তাক্ত হতে দেব না। দাদা, ওরে বোন, আজ যে তুই এক গৃহবধূ, তোর সামনে এখন অনেক দিন পড়ে আছে। চল চল বোন চল, তোকে তোর স্বামীর ঘরে পৌঁছে দিয়ে আসি। চল। কোথায় যাব দাদা? তোমার বোন রঙিলার শাখা সিঁদুর জাজ বিয়ে বিয়ে খেলা, বধুর সাজ্জাদ তার মিথ্যে। না না ভালো মা, তোমার শীতের সিঁদুর, হাতের শাখা সব সত্যি। থাক। আপনি বুঝি আমার বোনের ভাসুর, তাই না দাদা? হ্যাঁ, কিন্তু আপনি? আমার মায়ের পেটের বড় ভাই। আমার নাম বন্ধন। আপনি হাসছেন, তার মানে আপনি আমাকে বিশ্বাস করেছি, ভালো মার কথা শুনে বিশ্বাস করেছি তুমি সত্যি ভালো মার দাদা। দাদা, আর হাসছি পৃথিবীর দৃশ্য দেখে। দাদা, হয় ভালো মা, হয়। পৃথিবী আছে বলেই তো এখনো চন্দ্র সূর্য উদয় হয়। পৃথিবীতে নদ নদী আছে বলেই তো এখনো জোয়ার ভাটা হয়। পৃথিবীর মুখ থেকে এখনো মুছে দেয়নি কাঁসর শঙ্খধ্বনি। তাই তো যারা পথ ভুল করে তারা আবার ফিরে এসে বলে, আমি এসেছি দিদি তোমার আধারে ভরে যা সব স্বপ্নকে সত্যি করতে। তোমার নিজের ঘরে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার উপর তুমি আর রাগ করে থেকো না দিদি, ফিরে চলো। কি বলছো দিশা তুমি? পুরোহিত, পূজা বৌদি সতীনাদার পুনর্মিলনের পুরোহিত। এই দৃশ্য দেখাবে বলে দিশা বৌদি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। বাহ 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 বাহ, কি মজা! আমার বোন যাবে তার স্বামীর ঘরে। ওরে তোরা সানাই বাজা। কিন্তু তার সঙ্গে তোমাকেও যে যেতে হবে ভাই। তার মানে? তার কোনো মানে নেই। আমি বাইরে থেকে তোমাদের সব কথা শুনেছি। তুমি আমার দিদির বড় ভাই, তাই না? তাই আমারও বড় দাদা। তাই কোনো কথা না বলে এক্ষুনি আমাদের সঙ্গে চলো তো আমাদের বাড়ি। হ্যাঁ, কি সুন্দর মিলন দিত দেখতে এলাম রে দিতা, তোদের এই তুমদুল মিলন দিত না আমি দেখতে এলাম।
কিন্তু এখন আমি কি করব? কি করা আমার কর্তব্য? হ্যাঁ হ্যাঁ, হাততালি হাততালি! এই সুমধুর মিলন দৃত্যটা দেখে আপনারা সবাই চুপচাপ বসে আছেন কেন? আমার তোকে দিন হাততালি হাততালি! এই বলে আমি আমার আসল কথাটা বলি। তার মানে এই থালি লঙ্কিলা থালি আমার হোটেল থেকে পালিয়েতে আমার ব্যবসাটাকে তুই লাতিয়ে তুলবি ভেবেছিস? সেটা তো থালি আমি মেনে নেব না। তুরন্ত ওই থালা পলাত বাগতে থালা থালা সেদিন তুই আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়ে থিউলিকে তুলে নিয়েছে, থুকে ঘুমুবি ভেবেছিস? এটা তো থালা আমি মেনে নেব না। তুরন্ত আমি তুলন্ত সিংহ নয়, তুলন্ত এক পেতেল মতো তলি সিংহের মতো খাবার সংগ্রহ করে আমার তৈরি করা আদালতে আমি নিজেই লাই ঘটনা করে অতে আমার বিরুদ্ধে দাঁড়ায় তার প্রান্তই তুলে দেয়। বুঝেছি তোর মতলব, কিন্তু তা তুই পারবি না রে দাদা। হ্যাঁ? তোর কথায় অনেক অন্যায় কাজ আমি করেছি। হ্যাঁ। তোর কথায় একটা সোনার সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আচ্ছা। তাই সেই জোড়া লাগানো সংসারটাকে নিয়ে হ্যাঁ। তোকে নতুন করে কোনো খেলা আমি খেলতে দেব না। দেখা আমিও তোমাকে অনুরোধ করে বলছি, দাদা হয়ে বোনের প্রতি করো না কোনো অবিচার, আমার বোন রঙিলার প্রতি করো না কোনো অত্যাচার। আমি কালো কোনো অনুরোধ লাগবো না, এখন তাই আমার ওই লোকে আমরা ওকে নিয়ে যেতে দেবো না। তোলা সবাই লোককে ঘিলে লাগলে কি হবে? এই থিওরি হলো আমার হাতের তুলপের তাস। এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকো, নইলে ইলিফালবাদ থেকে একটা একটা করে গুলি বেল হয়ে তোমাদের বুকের লক্ষ্যে লাল কালপেট করে সেই কালপেটের উপর হাঁটতে হাঁটতে আমি তুলে দেব তুলে, বহু তুলে। তাই তোমরা বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি নিয়ে তুললাম থেউলিকে। নবগ্রাম থেকে সতীনাথ বাবাজি যেভাবে তেলে বেগুনে রণ সাজে সেজে আসছে, উঠবে সেই সঙ্গে আমাদের প্রতীক প্রাণগুলো বুঝি ওই ফাঁসির দড়িতে। একই রাজনীতির বেজরে বাবা। কি হলো বাবা, কাঁপছো কেন? ভয়ে বাবাজি ভয়ে। কার ভয়ে, কিসের ভয়ে? সতীনাথ বাবাজির ভয়ে। যেভাবে দাবানগুলো হেঁটে আসছে তাতে মধুকুঞ্জে প্রাণগুলো বুঝি আর থাকবে না। আমি কাঁপছি আর তুমি সালা হাসছো। হাসবো না? আরে বাবা, সব পুলিশ যদি সাধু হয় আমাদের চলবে কেমন করে? সব রাজনৈতিক নেতারা যদি সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে দেয়, হ্যাঁ, আগ্নে অস্ত্রের কারখানায় কি রামায়ণ মহাভারত তৈরি হবে? রশিদ, এই রশিদ যা বলে হিসেব করে বলে, যত পা চলে হিসেব করে চলে। এই রশিদরা আছে বলেই তো পুলিশদের একটু পাইস হয়। নেতারা সন্ত্রাস করে নিজেদের পথ নিজেরা তৈরি করে। তুরন্ত সিংহরায়ের মতো মানুষরা গড়ে টাকার পাহাড়, আর সেই টাকার জোরে আমরা হব বেকসুর খালাস। কিন্তু সতীনাথ নামক যে ঝড়টা আসছে তাকে সামাল দিবে কিভাবে? কেন? আমার হাতের এই পিস্তল দিয়ে আজ পর্যন্ত কাউকে ক্ষমা করিনি, আর আজও করব না। কার আগে তোর মাথাটা উড়ে যাবে রশিদ? দে বলছি তোর ওই হাতের পিস্তলটা আমায় দে। এবার বল, শয়তান দুরন্ত সিংহ রায়ের পা চাটা কুত্তা, তোর বস দুরন্ত সিংহ রায় কোথায়? তোমার পেছনে দুরন্ত সিংহ রায়। আত্মে থতিনাথ আত্মে জানো থতিনাথ, আমি কালো থালা উঁচু গলা থদ্দ করতে পারি না। কথাটা আত্মে বলো, আত্মে। থালা ভগ্নিপতির কথার মধ্যে একটা মাপ থাকা ভালো। অযথা কারণে আত্মীয় বিচ্ছেদ হোক
এটা থালা কিন্তু আমি তাই না। হ্যাঁ ভাগ্নে তোমার পুরো আত্মীয়। বস তোমাকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। চাই না, চাই না ওই পাপের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, চাই না ওই শয়তানের আত্মীয়তা। সতীনাথ মণ্ডল, বলো বলো শয়তানের শিরোমণি, কে আমায় পাপের পথে নামিয়েছে? বিলাল বলে মাত খাবো না, কাঠি দাবো। আর মানে তুমি কি কতি খোকা নাকি? হ্যাঁ, তুমি কে বলে এইটুকু? তোমাকে আমি চকলেট দিয়ে ভুলিয়েছিলাম? কি ভুলিয়েছিলাম চকলেট দিয়ে? আরে তুমি তো দেনে তুনে এই পথ বেঁধে নিয়ে তো, তাই বলছি এতদিন ধরে তুমি দে পথ ধরে তোলেছ, সেই পথ ধরেই তোলবার চেষ্টা করো, নইলে তোমার চাকরি তাই তোলে দেবে। চাকরিটা তোমার টাকায় কেনা নয়, আমি আমার যোগ্যতা দিয়েই পেয়েছি। সেদিন আমি এই উর্দিটা গায়ে নিতে গিয়ে যে শপথ করেছি, আজ তা আমি পালন করবই করব। তাহলে তাহলে এই নাও তোমার যোগ্যতা পূরণের পুরস্কার। এটা কি? এটা এটা তোমার ডিসচার্জ লেটার। আমার ডিসচার্জ লেটার তোমার হাতে এলো কি করে? ওটা পুলিশের হেডকোয়ার্টারে গেলেই তুমি সব বুঝতে পারবে। এখন শুধু দেনে দাও এই দুলন্ত সিংহলয়ের হাত কত প্রথম। ঠিক আছে, আমি যাচ্ছি পুলিশ কমিশনার সাহেবের কাছে। যদি এই খবরটা মিথ্যে হয় তাহলে এটাকে কুচি কুচি করে ছিঁড়ে খুব তাড়াতাড়ি ফিরে এসে তোমার হাতে পরাবো হাত করা। সতীনাথ মণ্ডল, আর যদি এই খবরটা সত্যি হয় তাহলে পুলিশ কমিশনার সাহেবের কাছে এই উর্দিটা জমা রেখে এসে দাঁড়াবো তোমার মুখোমুখি। তারপর তোমাদের এই মাথাগুলোকে দু হাতে ছিঁড়ে ফেলে দেবো রাস্তার কুকুরের মুখে। সতীনাথ মণ্ডল, দুরন্ত সিংহ রায়, ইটস মাই চ্যালেঞ্জ। বোকা সতীনাথ মণ্ডল তো না, একেবারে বোকা। তার মানে এই খবরটা, ওই খবরটা পরে হলেও জানতে পারবে। এখন দাওলা হোটেল না থাকি দিলে সেখান থেকে মদ কাটা ফিং টমেটোতে ছড়িয়ে ফেলো। তাও কই? হ্যাঁ বস, আমি এক্ষুনি অন্যত্র সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এখন থিউলি ফুলকে তাড়াতাড়ি লেদি হতে বলো। কাল সকালের ফ্ল্যাটেই আমি ওকে নিয়ে চলে যাবো থুদুর দুবাই। আর বাকি অন্যান্য মেয়েগুলো তো হোটেল থেকে পালিয়ে গেছে। বলো বলো মামা বলো, কে করেছে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা? একটু আগে গুপ্ত করে গিয়ে দেখি কে তাদের দরজা খুলে উড়িয়ে দিয়েছে। থালা থালা তোকে না, থালা হাতাল মাল বলেছিলাম। থালা থদাক থাকতে তাহলে থালা তোলা দিবি তো থাকতে মেয়েগুলো গেল কেমন করে? আমার মনে হয় বস এই হোটেলে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। তুমি বিশ্বাস করো ভাগ্নে, মেয়েগুলোকে সব সময় আমি চোখে চোখে রাখতাম। আজ একটু চোখে চোখে লেগে যেতেই মেয়েগুলো তুমি দাও থহলে থহলে ললি গলি তন্ন তন্ন করে খুঁজে দেখো কোথায় আছে আমাদের তুলে আনা মেয়েগুলো। সারা শহর তোলপাড় করে আজ রাতের মধ্যে মুখ্যী রানী ওই রঙ্গিলাকে তুলে আনবই আনবো। মামা মামা, তুমি কি থালা এখানে ইয়ার কি মারতো? থালা মাথা তিলনি মারতো? তুমি দাও হোটেল না থাকিছিলে খবর নাও কে করেছে আমার তোকে বিশ্বাসঘাতকতা। দাও। ঠিক আছে ভাগ্নে, আমি এখনই যাচ্ছি। হে মা কালী, কে শালা করলো পাপ আর কার হবে না আমি বলবো না। সতীনাথ মণ্ডল, তুমি কত বোকা! একটা মিথ্যে কাগজ তৈরি করে তোমাকে সব দিক থেকে হারিয়ে আমি হয়ে গেলাম দই দই দই। তুমি ফিরে এতে আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু।
কিন্তু কিন্তু তার আগে অনেক দিন এলেই পেয়াতি মনটাকে কানায় কানায় ভলিয়ে নিতে এখন আমাকে যেতে হবে ওই তিউলি ফুলের ঘরে। অন্ধকার ঘরে কি গুমট গরম, আর কষ্ট সহ্য করতে পারছি না। জানি না শয়তানটা এখন আমাকে নিয়ে কি করবে, কোথায় যাবে। ঘরে দম আমার বন্ধ হয়ে আসছে, পিপাসায় গলাটা আমার শুকিয়ে আসছে। ঠাকুর ঠাকুর, আমাকে তুমি পথ বলে দাও ঠাকুর। আমি এখন কি করব, কোথায় যাব? আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি আমি তোমাকে দেব থেউলে। আপনি? হ্যাঁ আমি। কি ভেবে দেখলাম জানো? ভেবে দেখলাম তোমার থামিয়াতে থং থালাতে থত্ত একটা কুলে ঘলাতে তাছাড়া তুমি নাকি আমার বোনের থং থালে অনেক কিছু কাজ করে দাও, তাই ভাবলাম তোমার প্রতি আমার অবিতাল করা তো ঠিক হবে না। এই তিউলি, এক কাজ করো, ঘরের দরজা খোলা আছে, বালি তুলে দাও। আমি আসছি। এই থলো, এদিকে এতো 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 দাঁড়াও। আর এতো না বলতি, আমি তোমার এত বড় উপকার করলাম, একটা প্রণাম না করলেই চলে যাবে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই করে। তুমি এরকম তুমিও একটু ভুল করে ফেলেছো, হয়তো একটু বাদে আমিও হয়তো ভুল করে ফেলতে পারি। ও তো আমি কিত্তু মনে করিনি। দাও এবার দাও। আমি আসছি। এই থলো, এত তিলবিল করতো কেন? এত তিলবিল করতো তা কেন? থামির জন্য মন থতপত করতে। ঠিক আছে থামির কাছে যাবে। বলছি প্রণাম তো করলে, কিন্তু একটা তো মিথ্যি খাওয়ালে না। একদিন এসে পেট ভরে মিষ্টি খাইয়ে যাব দাদা। দাদা, তুই আমাকে দাদা বললি? তুই আমাকে মিথ্যে খাওয়াবি? তোর মুখে এই কথাটা শুনে আমার ভিতর আনন্দ হচ্ছিলে, আমার সব ভিতর আনন্দ হতে। তুই আমার ছোট বলো হাতলে, ছোট তুই আমার ছোট বলো হাতলে, ছোট বোন। চুপ কর, থোনা চুপ কর, কচি তুই চুপ কর। আরে চুপ কর না, তুই এমন করতে না,
যেন তোর কোটি টাকার জাহাজ ডুবে গেছে। শোন, তোকে আমি কিছু টাকা দেবো, সেই টাকা নিয়ে তুই বালি তুলে যাবি, কিলে ঠিক আছে তো? তবে শোন, আজকে যে ঘটনাগুলো ঘটে গেল না, সেই ঘটনার কথা কালকে কিন্তু কাউকে বলবি না, তাহলে কালকে আমি বাজারে বেরোতে পারবো না। আরে বাজারে তো আমার একটা মাধ্যম বানাতে নাকি। এই নে নে টাকা দিচ্ছি, টাকা নিয়ে বাড়ি তোলে দা। তুমি কিছু বলবি না কাউকে? হ্যাঁ, এনে এনে কিন্তু টাকা দিচ্ছি, তুই বালি তোলে দা। থালা এন্টি পকেট গলের মাত, একটা টাকাও নেই না। আছে, নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই। 2 টাকা আছে, এই তো এই 2 টাকা নিয়ে তুই বালি তোলে দা। দাওয়ার সময় তুই 2টো তকো কিনবি, একটা তকো খেতে খেতে তুই বালি দাবি, আর একটা তকো তো থামির জন্য নিয়ে যাবি, কেলে ঠিক আছে তো? এই নে 2 টাকা লাখ, 2 টাকা লাখ লাখ। না, থালা হিতে বেদানা কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। থালা 2 টাকা লোদকাল করতে মাতাল ঘাম পায়ে ফেলতে হয়। থালা এই 2 টাকাও দাবে, আর আমার মানধনাও দাবে, তার থেকে 2 টাকাও দেবো না, থালা লিখে দেই। কিন্তু কি করলি, কি করবো বলতো? বলো, বিপদে বলে গেলাম লে কতি। তুই এক কাজ কর, তুই না, তুই মলে তো মলে গেল। মেয়েটা বেটি দুত্তামি করেছিল বলেই তোকে আমি মেলে দিলাম। কে যেন আত্মে বলে মনে হচ্ছে, আমাকে লুকিয়ে বলতে হবে, আমাকে ওখানটায় লুকিয়ে বলতে হবে। এখানে কেউ নেই, এই সুবর্ণ সুযোগ। আগে এক এক করে মেয়েগুলোকে উদ্ধার করেছি, এবার শিউলিকে উদ্ধার করি, তার স্বামীর কাছে পৌঁছে দেবো। কিন্তু কিন্তু শিউলি কোথায়? শিউলি, 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 শিউলি তুই কথা বল, শিউলি তুই কথা বল। ও মলে গেছে। তুমি কি করলে দাদা? তুমি কি করলে? এই মলেছে, ওর শয়তান দুরন্ত আরে ও তো জেনে গেল আজকের কথা, ও তো কালকে তাহলে সবাইকে প্রকাশ করে দেবে। তার আগে ওকে এই পৃথিবী থেকে আমাকে থলিয়ে দিতে হবে, সরিয়ে দিতে। মলে গেল আমার বউটাও না, মলে গেল। ও আমাকে কত ভালোবাসত, আমার তু গালে তুমু মুখে তো কত ভালোবাসত, ও তো মলে গেল। এখন আমি কি করি, কি আত্মে দালোগা থতিনাথ বন্ধ লাত্তে এথো থতিনাথ এথো এতে তুমি এদের দেত বাতিগুলোকে তুলে নিয়ে দাও, আর আমি তুললাম ওই লঙ্কি লোকে। এসো এসো সতীদা, এই ঘরেই আমার শিউলি আছে, এই ঘরেই আমার শিউলি। শিউলি, শিউলি, শিউলি দেখো আমি এসেছি, আমার সঙ্গে কথা বলো। শিউলি, তুমি কথা বলছো না কেন? না, না না শিউলি, না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি
তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। জানো জানো শিউলি, তোমার জন্য শাঁখা এনেছি, সিঁদুর এনেছি, লাল পাড় গরদের শাড়ি পরে আমাদের ছোট্ট তুলসী তলায় তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালাবে না? বলো না শিউলি, কথা বলো, কথা। সব শেষ হয়ে গেছে পলাশদা, এক এক করে সব শেষ হতে চলেছে। ওই শয়তান দুরন্ত সিংহ রায় বৌদিকে আর শিউরিকে শেষ করে ওই চলে গেছে আমার বৌদিকে শেষ করে আর রঙ্গলা দিকে তুলে আনতে। না না না, তুমি আমায় ধোকা দিতে পারবে না শয়তান দুরন্ত সিংহরা। এবার তোমাকে আমি খাঁচায় ভরবো, তারপর লকামে নিয়ে গিয়ে এক এক করে নেব উত্তর। আর যেদেরকে এক্ষুনি আমি পোষ মণ্ডপে পাঠানোর ব্যবস্থা করে ছুটে যাব সেই নবগ্রামে। সেখানে হবে শয়তানের সাথে আমার শেষ বোঝাপড়া। জানিস জানিস ছোট, তুই মা হতে চলেছিস জেনে আমার যে কি আনন্দ হচ্ছে তা তোকে বলে বোঝাতে পারবো না। দিদি দেখিস ভাই, তোর সন্তান আমার করে এলে তুই যেন আমার হিংসে করিস না। হিংসে করতে আমার বই গেছে। আমি তো হব নামে মাত্র মা, আসল মা তো হবে তুমি। ও যখন তোমার কোলে বসে তোমাকে মা মা বলে ডাকবে, তোমার সঙ্গে খেলা করবে, তখন আমি দূর থেকে দেখবো মধুর সেই দৃশ্য। আর সবাইকে ডেকে ডেকে বলবো, ওগো তোমরা দেখে যাও মা কাকে বলে, সন্তান কার কোলে শোভা পায়। হ্যাঁ রে ছোট, ওই আশাতেই তো আমি বুক বেঁধে আছি। তোর সন্তান আমার কোলে মানুষ হবে, সে আমাকে মা মা বলে ডেকে আমার মাতৃ হৃদয়টা জুড়িয়ে দেবে। তার আগে তুমি তো আমার মাতৃ হৃদয়টা জুড়িয়ে দিয়েছো দিদি। তুমি আমাকে শিখিয়ে দিয়েছো সংসারের মঙ্গল কামনায় একটা গৃহবধূর কত বড় কর্তব্য। তুমি আমাকে শিখিয়ে দিয়েছো শ্বশুরের ভিটেকে স্বর্গ মনে করে জীবনের শেষ দিন পর্যন্ত কেমন করে কাটিয়ে দিতে হয়। ছোট দাদার কাছে পেলাম ভালো মানুষ হওয়ার দীক্ষা, আর তোমার কাছে পেলাম জীবনের শেষ দিন পর্যন্ত চলার শিক্ষা। আমি যখন বাড়িতে থাকবি, তুই যখন পাশে থাকবি, তবেই আমার রক্ষা। শেষ রক্ষা হলো না। হ্যাঁ ভালো মা, হ্যাঁ মিষ্টি মা, শিউলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সতীনাথ পাগলের মতো খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের মনে হয় আমাদের বোন শিউলি। শিউলি 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 বলে চুপ করে গেলে কেন দাদা? বলো শিউলির কি হয়েছে? শিউলি 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 ঝরে গেছে। কিন্তু কেমন করে ঝরে গেল রে দাদা? দাদা হয়ে বোনদের সামনে আমি সে কথা কেমন করে বলি? না না না, সে কথা আমি বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। ওই শয়তান দুরন্ত সিংহরায়, ওই শয়তান দুরন্ত সিংহরায় শিউলির যৌবন কেড়ে নিয়ে তাকে তাকে গলা টিপে শেষ করে দিয়েছে। শুধু তাই নয় রে বোন, তাকে রক্ষা করতে গিয়েও আমি রক্ষা করতে পারিনি। প্রতিবাদীও সেই শয়তানের গুলিতে প্রাণ দিয়েছে। কিন্তু এই খবর তুই কেমন করে জানলি রে দাদা? শিউলিকে খুঁজতে আমি এদিক ওদিক ছুটতে লাগলাম। তারপর দেখলাম শ্মশানে অনেক লোক জমা হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের পাশে গিয়ে জানলাম প্রতিমাদির চিতাটা দাও দাও করে জ্বলছে। আর তৃষা পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। না 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 না, দাদা বলে তোর আর কোনো ক্ষমা নেই। আজই তোর শেষ খেলা। খেলা লামাল এখনো অনেক বাকি, কারণ ওই লঙ্গিলা লান্ডি আমাকে দিয়েছে ফাঁকি। হরিতন্ডে আমার কালো বালে উঠছে মাথি। হরিতন্ডে তালুকা সতীনাথ মন্ডল আমার পলমাত্রী হয়েও আমার ব্যবসা থেকে ভেঙে চুলমাল করে দিয়েছে। তাই ওকে তুলে নেওয়া পর্যন্ত আমার নিস্তার নেই। ছি ছি দাদা ছি, এত নীচ তুই, এত নোংরা তোর মনোবৃত্তি। ওরে দাদা, তোর কাছে কি তোর ব্যবসার চেয়ে তোর বোনের এই হাসি মুখটা আগে হতে পারে না? না পারে না, পারে না, পারে না। দাদা তুই থলে দা না। এখন তাই আমার ওই লোক লোকে খবরদার, তুই দিদির দিকে এক পাও এগোবি না। থলে দা, না থলে দা দিথা, কিছুতেই না। তাহলে তোকে এই থালা ছেদ করে দেবো। থলে দা। আমিও তোমাকে অনুরোধ করে বলছি, এই দাদা হয়ে বোনের প্রতি করো না কোনো অবিচার। আচ্ছা। আমার বোন রঙিলার প্রতি করো না কোনো অত্যাচার। আমি কালো কোনো অনুরোধ লাগবো না। এখন তাই আমার ওই লোকে লোকে থালা পলাদ বাগতি। হ্যাঁ রে,
হ্যাঁ রে কামন্দ কুকুর, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। আমার জীবন থেকে আমার শিউলিকে কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি কিছুতেই কি হলো রে? কি হলো? তোলা পলা তেল ভিতর দেহটাকে এরকম করে আগলে ধরে কাঁদছিস কেন? হাত হাত আর আমি নিয়ে তুললাম এই লঙ্কিলাকে। দুরন্ত! আমি দুরন্ত, দুর্বিনীত নিথংথ, মহাপলয়ের আমি নতলাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অমিতাভ বৃদ্ধি, আমি দুর্বল, আমি ভেঙে করি সব দুর্বল, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে দেয় যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভোলা তলি করে ভোলা তুমি, আমি টল পেটো, আমি ভীম ভাতমান মাইন। শেষ হয়ে গেল আমাদের, বুঝি সব শেষ হয়ে গেল? না দাদা না, শেষ হতে আমি দেবো না। যে গেছে তার স্মৃতিকে মনের মণিকোঠায় রেখে স্বজন হারানোর বদলা নিতে আমি হব কঠোর কঠিন। ওই শয়তান দুরন্ত সিংহরায়কে শাস্তি দিতে আমি সাজবো সুর নাসিনী দেবী দুর্গা। সংগ্রাম শুরু হয়েছে, ভাই মুক্ত দূর করছে। আমি কি করি, কোথায় বলো? জমালে কে? 16 বছর আগের কথা মনে পড়ে বাঁকাচাঁদ সামন্ত, মনে পড়ে আমি কে, তার মানে মনে পড়ে বাঁকাচাঁদ সামন্ত, সেই দেশের বাড়ির কথা। আজ তুমি দূর সম্পর্কের ভাগ্নের আশ্রয়ে থাকলেও 16 বছর আগের তুমি একটা খুনি বাঁকাচাঁদ সামন্ত। কি বলছো তুমি? ঠিকই বলছি। সেদিন তুমি যাদের খুন করেছিলে আমি সেই খুন হয়ে যাওয়া তোমার দাদা সদানন্দ সামন্তের ছেলে বন্ধন। বন্ধন? হ্যাঁ রে জীবন্ত জানোয়ার, এখন আমি তোর সামনে ছন্ন ছাড়া দর্শন। দর্শন? হ্যাঁ, সেদিন তুই আমার 2 ভাই বোনের চোখের সামনে আমাদের বাবা মাকে খুন করেছিস। তাদের হারালেও বোনটাকে আমি ফিরে পেয়েছি। সে এখন সুখে শান্তিতে সংসার করছে। তাই বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে আজ আমি তোর রক্তে পিপাসা মেটাবরে জানোয়ার। এ কাজ করিস না বাবা, তোকে আমি দেশের বাড়ি ফিরিয়ে দেব। দেশের বাড়ি ফিরিয়ে দিলেও তুই কি ফিরিয়ে দিতে পারবি আমার হারিয়ে যাওয়া বাবা মাকে? ফিরিয়ে দিতে পারবি আমার হারিয়ে যাওয়া 16টা বছরকে? ফিরিয়ে দিতে পারবি আমার আদরের বোন রঙিলা রূপী রাখির জীবনের সেই হারিয়ে যাওয়া 16টা বছরকে? তুই আমাকে বাঁচা বাবা বন্ধু। এতদিন কোথায় ছিল তোমার এই মধুমাখা বন্ধন ডাক? আমার আদরের বোন রঙিলার অনেক নাটক করেছে, তাই তোমার জীবন নাটকের পরম পুরস্কার। হে মা কালী, আমি করেছি পাপ আর আমার হলো বাবা মা। তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমাদের ছেলে বন্ধন আজ তোমাদের খুনের প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ। বাবা মা, তোমরা স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আজ থেকে বোনকে সুখী করতে পালন করতে পারি আমি আমার কর্তব্য হয়েছে আমি কঠোর কঠিন। সেদিন শয়তান দুরন্ত সিংহরা আমাকে বোকা বানালেও আজ কি এই শয়তানটাকে আমি খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন অফিসার। একই করলেন দর্শনদা? আপনি আমার পরম আত্মীয় হয়ে কেন আইনকে নিজের হাতে তুলে নিলে? কেন এই কাজ করলে? তার জন্য তুমি দুঃখ করো না ভাই, তুমি আইনের রক্ষক, তুমি তোমার কর্তব্য পালন করো। চলুন দাদা, আদালতে গিয়ে আপনি আপনার জীবন কাহিনী বলবেন, আপনার মুক্তি হলেও হতে পারে। এখন আমি করলাম আমার কর্তব্য।
পিছিয়ে পড়বো না। দুরন্ত সিংহ রায়ের যাওয়ার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করলেই কর্তব্য আমার শেষ। বিনিময়ে পাবো প্রচুর টাকা, সেই টাকায় বসাবো একটা মধুচক্র। মধুচক্রে আসবে ঝাঁকে ঝাঁকে মধুকর, তাদের বকশিসে আমি হব লালে লাল। জীবন হবে আমার ধন্য। বস চলে গেলে কিছুদিন গা ঢাকা দিয়ে আমাকে বিশ্রাম নিতে হবে। কোথায়, গড়ের মার না ভিক্টোরিয়ায়? কে? ও ও ও রঙ্গিলা? রঙ্গিলা নয়, বলো ডার্লিং। ডার্লিং? এই আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই, আর থাকলেও এই রশিদের থেকে কেউ আসবে না, তুমি নির্ভয়ে বলতে পারো। এই এই আবার রঙ্গিলা, বললাম না তুমি ওকে ডার্লিং বলবে, ডার্লিং। ডার্লিং? এই জানো জানো রশিদ, থুড়ি থুড়ি, রশিদ রে রশিদ, জানো জানো প্রীতম, তোমাকে না আমার অনেক আগে ভালো লেগেছিল, কিন্তু ওই দুরন্ত সিংহ রায়ের ভয়ে তোমাকে আমি কিছুই বলতে পারিনি। এই জানো, হঠাৎ করে আমার বিয়েটা হয়ে গেল, ওই দারোগার স্বামীটা রাতের বেলা আমার কাছে থাকে না। এই ঈশ্বর না গো, এতদিনে না বলা কথা আমি তো ওকে বলি। ডার্লিং, আমারও পরানো যাহা তুমি তুমি তাই গো, আমারও পরানো যাহা তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা তুমি তাই গো, আমারও পরানো এ তুমি কি করলে রঙ্গিলা দি? এ তুমি কি করলে? কেন তুমি এই পথ বেছে নিলে? জামাইবাবু তো এইদিকে আসছে ওই শয়তানটাকে অ্যাশ করতে, তার আগে কেন তুমি আইনকে হাতে তুলে নিলে রঙ্গিলা দি? দাও দিদি দাও, ও ছুরিটা আমার হাতে দাও। আমি ওই শয়তানটাকে খুন করেছি, তার জন্য আমি তোকে দায়ী করবো কেন? আমার কথা চিন্তা করো না, তোমার সামনে অনেক কাজ। যাও দিদি, এই ছুরিটা আমাকে দিয়ে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মাথা দিব্যি। যাও দিদি দাও, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমার হাত থেকে জোর করে ছুরি কেটে লেখে হবে, শেষ খেলায় আমি কিন্তু জয় হবই। রঙ্গিলাদি চলে গেল, কিন্তু এখন ছুরিটা নিয়ে আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় কোথায় পালাবি রশিদ, কোথায়? একে তৃষা, তুমি? জামাইবাবু, জামাইবাবু, এই শয়তানটাকে আমি খুন করেছি, আমাকে তুমি অ্যারেস্ট করো জামাইবাবু। এ কি করলে তৃষা? আইনকে নিজের হাতে তুলে নিলে কেন? আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। যাবার সময় আমার একটা অনুরোধ জামাইবাবু, দিদির জীবন খুবই বিপন্ন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও আমার দাদার গোপন গুহায়। না, তা হতে দেব না শয়তান দুরন্ত সিংহ রায়, আর আইনের পথে নয়। প্রয়োজনে এই উর্দিটা খুলে শয়তানকে করবো নিশ্চিহ্ন। এবার শয়তান দুরন্ত সিংহ রায়, তোমার সাথে দেখা হবে তোমার গোপন আড্ডায়। তোলে তোলে ওই থলে থলে, সেদিন আমার হাত থেকে খুব তুই পালি, আর তখন তোকে তুলে নিয়ে যেতে আমার এই গোপন গুহায়। তখন এই গোপন গুহায় তোকে নিয়ে করবো আমি আমার ফুলতত্তা। লজ্জা কি তো নেই রে কামান্ধ কুকুর, যে মুখে তো এই শব্দটা করলি? আমি যে তোর বোনের সতীন, তোর আর একটা বোন। তাহলে থন এই দুলন্ত সিংহলায়ের কাছে ওই বন্ধব্দতা হয়ে গেছে দেবী, তোকে বানাবো আমার বউ, আর আমি হব তোর একদিনে থামি। জলে পুড়ে ছাই হয়ে যাবি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রে জানোয়ার, সীতা হরণ করে যেমন মরে ছিল লঙ্কেশ্বর রাবণ, দ্রৌপদী বস্ত্র হরণ করে মরে ছিল কৌরব কুল, তেমনি তুইও মরবি। আরে তুই পুলান দেখালে কি হবে? তোর থতিত্বতা কেন নিয়ে আমি কলিল পুলান লিখব। কলিল পুলান। কি করছিস? কি করছিস তুই? এই তাহলে তুই আমার হাতে কামড় মারলি?
তোর এত তেজ? ঠিক আছে লেথালি, তোর তেজ আমি ভেঙে গুলিয়ে দেবো। তার আগে আমাকে যেতে হবে একটু মদ খেতে। তোকে এই ঘরে আমি ঠিকল তুলে তুললাম। ও শয়তানটা মদ খেতে গেল, মদ খেয়ে ফিরে এসো আমাকে নিয়ে। না না, আমি মরবো, তবু আমি শয়তানের হাতে কিছুতে বিসর্জন দেবো না। কিন্তু ঈশ্বর আমি কি করে বাঁচবো? কে আমাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করবে? আমি তোমাকে রক্ষা করতে এসেছি দিদি। কি দিশা, তুই এই শয়তানি গোয়া এলি কেমন করে? আমি না এলে তোমার যে সর্বনাশ হয়ে যেত দিদি। কোনো কথা না বাড়িয়ে তুমি এখান থেকে চলে যাও। দিশা, আমি তোকে বিপদের মুখে ফেলে একা কিছুতেই যেতে পারবো না। তোমাকে এখান থেকে যেতেই হবে, আমার এই গর্ভের সন্তানের দিব্যি। দিশা, তুমি এখান থেকে যাও দিদি। বেশ, আমি যাচ্ছি, তবে তোকে রক্ষা করবার জন্য আমি তোর পাশেই আছি। দিদি সতীত্ব আমি রক্ষা করতে পেরেছি। এইবার ওই শয়তান দাদার সঙ্গে বোঝা পড়া করার পালা। না না, শয়তানটা এক্ষুনি চলে আসবে, আমি বরং এখানে চুপ করে বসে থাকি। থালা ওই ভূতির দোকানে পুতিকাটা মদ খেয়েতে থলিল মন একেবারে টাকা খুলে নিয়েছে। কিন্তু লঙ্গিলা কোথায় গেতে? হ্যাঁ, লঙ্গিলা কোথায় গেতে? আলে আলে আলে, লঙ্গিলাকে ভয়ে কুকলে গেল নাকি আমাকে দেহ দান করবে বলে তৈরি হলো? লঙ্গিলা, আলে এ লঙ্গিলা, লঙ্গিলা, বোতে থেকে কি হবে? বোতে থেকে কি হবে? চলো ঘরে গিয়ে থুয়ে বলবে। চলো, আমি বেটি থময় নষ্ট করতে পারবো না। আমি তাহলে থময়ে থদ ব্যবহার করে তবে থালি। চলো। ও যাবে না, এখানেই থুয়ে বলবি বলতো? ঠিক আছে, আমি তাতেই লাটি। এই দেখো, এত বলো একটা ঘমটা দিয়ে থাকলে আমি তোমার মুখে তুমু খাবো কেমন করে তোমাকে আমি আদর করবো। ঘমটাটা খোলো তো না, খোলো খোলো। ইরে শয়তান, চলে গেলি কেন? আয় তোর এই নরম বিছানা। শয়তান দুরন্ত সিংহ রায়, তুই এই সমাজের মূর্তিমান পাপ, সেই সমাজকে পাপ মুক্ত করতে তোকে আমি নিজের হাতে খুন করব। খুন হারামজাদে, তুই আমাকে খুন করবি? দুলন্ত সিংহলাইকে তুই খুন করবি? তার আগে তোকে এই পৃথিবী থেকে আমি থলিয়ে দেব। আমার পিস্তলটা কোথায় গেল? এবার কি হবে? এবার বলি হবে, বলি না। আর তোর বলি দেবো আমি। তুই আমার দিদির জীবনে খেলা করেছিস, এটা তার বদলা। তুই শিউলিকে মেরেছিস, এটা তার বদলা। তুই পলাশকে মেরেছিস, এটা তার বদলা। তুই কি করলি রে সাই? তুই কি করলি? তুই শয়তানটাকে নিজের হাতে খুন করলি। তোমার ভালো মেয়ের জীবন বাঁচাবার জন্য তোমার মিষ্টি মাছ খুনি সেজেছে দাদা। এ কি দিশা, তুমি? আমি এই শয়তানটাকে খুন করেছি, তুমি আমাকে অ্যারেস্ট করো। এখন আমি আমার কর্তব্য পালন করলাম। দাঁড়াও, তোমার যে আরো একটা কর্তব্য করা বাকি রয়ে গেছে। কি কর্তব্য? যে শয়তানের জন্য আমার দিদির স্মৃতি শূন্য হয়ে গিয়েছিল, আমি চাই সেই শয়তানটার রক্তে তুমি আমার দিদির স্মৃতি রাঙিয়ে দাও। দিশা। হ্যাঁ রে সতীনাথ, মিষ্টিমা ঠিক কথাই বলেছে। ওই শয়তানটার রক্ত নিয়ে তুই আমার ভালো মার স্মৃতিটা রাঙিয়ে দে। আর তা দেখে সবাই বলবে ভাঙা গড়া খেলার শেষে যে যার করলো কর্তব্য পালন,
সুখের সংসার গড়তে আজ শয়তানের রক্তে মধুর মিলন। সমবেত সুধী শত্রু মণ্ডলী, একটু দাঁড়িয়ে যাবেন। আমাদের ত্রিনয়নীর অপেরার গায়িকা নায়িকা অর্পিতা চ্যাটার্জি আপনাদের সামনে গান পরিবেশন করবেন। একটু ধৈর্য ধরে এবং ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।